ঘন ঘন বাচ্চাদেরকে গ্যাস দেওয়া বা নেবুলাইজেশন করা কিন্তু খুব ক্ষতিকারক একটা ব্যাপার। এই নেবুলাইজেশনটা হচ্ছে একটা স্টেরয়েড, যে স্টেরয়েডটা আমাদের শরীরে বিভিন্ন রকম অর্গানের ওপর সাইড এফেক্ট ফেলে, বিভিন্ন রকম আমাদের সাইড এফেক্ট দেখা যায়। আবার ওপিডি বা আমার এমার্জেন্সিতে অনেক পেশেন্ট আসে যাদের সামান্য একটুখানি সর্দি, দুদিনের কাশি বা দুদিনের একটু রানিং নোজ বা নাক দিয়ে জল পড়ছে, এছাড়াও সামান্য একটুখানি শ্বাসকষ্ট হলেই মায়েদের ধারণা থাকে যে তাদেরকে, তার বাচ্চাদেরকে যদি গ্যাস বা নেবুলাইজেশন করা হয় তাহলে খুব তাড়াতাড়ি রিলিফ হয়, কারণ তারা অনেক আগে বা প্রায় এই রকম গ্যাসগুলো দিয়ে বাচ্চাটাকে রিলিফ করিয়েছে, সেটা হসপিটালে বা কোনো ডাক্তারের কাছে নয়, মেবি আউটসাইডে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনার বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চা যারা, তাদের যদি কোনোভাবে এরকম সিমটমস দেখেন, তাদের যদি কোনো রকম মেডিসিনের রিলিফ না হয়, তাহলে অবশ্যই কাছাকাছি কোনো হসপিটাল বা কাছাকাছি কোনো ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু নেবুলাইজেশন বা গ্যাস দিন। ডাক্তার কিন্তু অবশ্যই বাচ্চাটার চেস্ট শুনবে, চেস্টে যদি কোনো রকম অ্যাবনর্মাল কিছু সাউন্ড বা আওয়াজ থাকে, এছাড়াও ব্রিদিং প্যাটার্ন নিঃশ্বাস নেওয়ার সময় বাচ্চাদের একটা শারীরিক অস্বস্তি হয়, সেই সব দেখেই কিন্তু ডাক্তার ওই মুহূর্তে কোন রকম কোন ধরনের নেবুলাইজেশন বা কোন ধরনের গ্যাসের প্রয়োজন আছে, সেই গ্যাসটা বা নেবুলাইজেশনটাই কিন্তু প্রেসক্রাইব করবেন। এবার আসবো, নেবুলাইজেশন এরকম যদি বারবার করা হয় তাহলে বাচ্চার শরীরে কি কি ক্ষতি হতে পারে। নেবুলাইজেশন হচ্ছে একটা স্টেরয়েড, যেটা আমাদের কি করে, আমাদের হার্টকে খুব তাড়াতাড়ি বিট করে, আমাদের বাচ্চাদের খুব হার্টবিট বেড়ে যায়, টাকিকার্ডিয়া হয়। এছাড়াও বাচ্চাদের মধ্যে একটা ইরিটেশন হয়, বাচ্চা খুব অল্পতে ইরিটেট হয়ে যায়, ঠিকঠাক খাবার খেতে চায় না, ঘুমাতে চায় না, খুব রেস্টলেস হয়ে যায়, বাচ্চা যেন একদম কোলে থাকছে না, কারো কাছে থাকছে না, মায়ের কাছে থাকছে না, কেমন একটা অস্বস্তিতে ভুগছে, এরকম কিন্তু সিমটমস দেখা যায়। এছাড়াও বাচ্চার মুখ ড্রাই হয়ে যায়, মুখে ভিতরটা খুব শুকিয়ে যায়, যার ফলে বাচ্চা খুব বেশি ঘন ঘন জল খেতে চায়। এছাড়াও অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন জায়গায় নেবুলাইজেশন করে থাকি বা গ্যাস দিয়ে থাকি, সেখানে হাইজিন খুব একটা মেনটেন হয় না, কোন মাস্ক নেবুলাইজেশন মাস্ক দিয়ে সেই গ্যাস দেওয়া হচ্ছে, সেই কারণে কিন্তু বিভিন্ন রকম ইনফেকশান কিন্তু বাচ্চার শরীরে ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও কি হয়, অনেক সময় এই বারবার ঘন ঘন গ্যাস দেওয়ার জন্য বাচ্চা কিন্তু ওই নেবুলাইজেশনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায়, যার ফলে একটু সামান্য যদি এরকম ঠান্ডা লাগা বা কাশি বা শ্বাসকষ্ট হয়ে থাকে, তাহলে কিন্তু সেই গ্যাস না দেওয়া পর্যন্ত তার কিন্তু কোনোভাবেই রিলিফ হবে না।